আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডিম পোয়া টমেটো দিয়ে আমি রান্না করব। তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ ও সরিষার তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে এই ডিম পোয়া টমেটো দিয়ে আজকে রান্না করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখন লবণ, জিরা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, জিরা, লবণ। এবারে আমি একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো এখন আমি কষিয়ে নিব। তো আপুরা দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি আর একটু পানি দিব। দিয়ে দিলাম। এবারে আমি একটা একটা করে ডিম ভেঙে দেব, কিন্তু চুলার আঁচটা একদম হালকা হতে হবে। এই দেখুন, এই যে ডিম, আমি এটা এখন ভেঙে দিব। এই যে আমি ডিমটা ভেঙে দিছি। এখন আস্তে করে আমি ডিমটা ছেড়ে দিব। এই দিলাম। এখন আমি সাইড দিয়ে আরেকটা দিয়ে দিব। এবার আমি ঢেকে দিব। খুব আস্তে চুলার আঁচটা দিতে হবে। আপুরা, ডিম পোয়াগুলো হয়ে গেছে। এই দেখুন, আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে এরকম হয়েছে, যেহেতু ডিমগুলা ছোট ছোট, একদম মানে পোয়া পিঠার মতো ফুলে গেছে। এই যে আমি দেখাচ্ছি, পোয়া পিঠার মতো ফুলে গেছে। এবার আমি এখানে টমেটো যে কেটে রেখেছি, সেই টমেটোগুলো আমি দিয়ে দেব। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। তো আপনার এই ডিম পোয়া কে কে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে। এবং আমরা কিন্তু অনেক পছন্দ করি এই ডিম পোয়া। মোটামুটি ভালোই লাগে, রান্না করলে তেমন একটা খারাপ লাগে না, মজাই লাগে। যেহেতু পোয়া পিঠার মতো ফুলে যায়, খেতেও ভালো লাগে, আর তরকারিটা দেখতেও সুন্দর লাগে। তো অবশ্যই আপনারাও এইভাবে টমেটো দিয়ে ডিম পোয়া রান্না করে খেয়ে দেখুন, ভালোই লাগবে।
তো এবারে আমি একটু ঢেকে দিব। তো আপুরা ডিম পোয়া রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। হয়ে গেছে রান্নাটা, তো আমি এখন নামিয়ে নিব। তো আপুরা নামিয়ে নিয়ে আসলাম ডিম পোয়া টমেটো দিয়ে রান্না করা তরকারি। তো আপুরা আপনারাও কিন্তু এইভাবে টমেটো দিয়ে ডিমের পোয়া রান্না করে খেয়ে দেখুন। আশা করছি ভালোই লাগবে এবং পরিবারের সবাই পছন্দ করবে। তো আপুরা কেমন লেগেছে ডিম পোয়া রান্না ভিডিও তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।